ক্ষুব্ধ জনগণ কিন্তু দুর্ঘটনার জেরে আজ পথ অবরোধ করলো অবশেষে, এবং সে পথ অবরোধের চিত্র আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের টিভির পর্দায়। যে দুর্ঘটনা কিছুক্ষণ পূর্বে যেটা ঘটেছিল আমরা দেখিয়েছি ইতিমধ্যে আমাদের টিভির পর্দায়। এই দুর্ঘটনার জেরেই কিন্তু এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে ইতিমধ্যে কমলাসাগর বিধানসভার অন্তর্গত উত্তম ভক্ত চৌমুহনী থেকে ফুলতলি যাবার যে মূল সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু অবরোধে বসলেন। এবং সে জায়গায় যেটা জানা যাচ্ছে ফুলতলি পাণ্ডবপুর ইটভাট্টা সংলগ্ন এলাকায় এলাকাবাসীরা কিন্তু ক্ষুব্ধ হয়ে আজ একেবারে ইতিমধ্যে কিন্তু সেখানে সড়ক অবরোধে বসেছেন। এবং এনাদের প্রত্যেকের দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকগণ এসে লিখিতভাবে এদের প্রতিশ্রুতি প্রদান করবেন ততক্ষণ না পর্যন্ত এনারা এই অবরোধ মুক্ত করবেন না। দেখুন আজকের অবরোধের চিত্র। ফুলতলি পর্যন্ত যে রুটটা, এই রুটটা দীর্ঘদিন আগে শুনছি আমরা রাস্তাটা স্যাংশন হয়েছে। আমরা মাননীয় বিধায়ক অন্তরদেব সরকার উনি রাস্তাটার কাজ সংস্কারের লেগা দীর্ঘদিন দেখছি এদিকে ডজার টিপার বহুত কিছু আমরা যদি মেডেলিং করছে, এদিকে বহুত কিছু করছে, সব কিছু করছে, কিন্তু আমরা বুঝলাম না এই যে কাজটা করতে যাইয়া কোনখানে আটকাইছে। আমরা উনি জানাইছো না, আমরা উনারা তো পাইই না। আমরা তো মনে হয় বিধানসভার ইলেকশনের পরে উনারা পাইছি, এরপর আর পাই না। কিন্তু ওখানে বর্তমানে এই যে এই রাস্তাটা আমার মেয়ে ছেলে আমার ছোটো বোন ছোটো ভাই স্কুলে আসা যাওয়া করে, উনিও আসা যাওয়া করে এই রাস্তাটা দেয়। উনার তো মনে করেন বড় চাক্কা গাড়ি জাগা উনি টের পানা। বাচ্চারা এই রুটটা দিয়ে স্কুলও যাওয়া না লাগে, স্কুলে আসা যাওয়া। স্কুলের মাস্টার হেডমাস্টার আমার বাড়িতে গেছে পরশু দিন পরিদর্শন করানোর লেগা যে কেরে স্কুলে আসে না। আমার মেয়ে কইছে যে এই জায়গাটা যে অবস্থা স্কুলের, এই রাস্তাটার যে অবস্থা, এই রাস্তাটার কারণে জানা স্কুলে আমরা সামনে তো হাই স্কুল পাণ্ডবপুর হাই স্কুল। হ্যাঁ, এই কারণে আমরা আমাদের এমএলএর কাছে এবং আমাদের উপমুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের মানে এখন যেন আছে মানিক শাহ মহোদয় ওনার কাছে আমরা অনুরোধ করে বলছি আমাদের রাস্তাটা যাতে অতি সত্বর রাস্তাটা সংস্কার করে। আজকে তো রাস্তাটা অবরোধ করছি, এনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দীর্ঘদিন যাবত অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে এই জন্য আমরা অ্যাক্সিডেন্ট হয়েছে যখন রাস্তাটা অবরোধ করছি। এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িটি দাঁড়িয়ে আছে, ওনাদেরকে বাস দেবো দেখি আমরা এমএলএ আমাদেরকে সাহায্য করে না করে। এমএলএদেরকে ফোন করেছি বা অন্যরা ফোন করেছি। রাস্তার কাজ না হইলে আমরা এটা ছাড়া হইতো না। কি সমস্যা রাস্তাটা? রাস্তাটা এটা প্যাক হয়ে রয়েছে, ভাঙ্গা চূড়া হয়ে রয়েছে। বৃষ্টি হইলে জল জমা থাকে, তারপরে বাইক ডেলি বাইক মানে বাইক লিয়া পরে লিয়া পরে আজকে তো গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট পরে ফায়ার সার্ভিস আইয়া তুলে নিছে তারে। আপনার কারো জানাছেন ব্যাপারটা? আমরা বিধায়কের জানাইছি, আমরা বিধায়ক মেম্বার প্রধান তো তারা দেখতাছিল। এখন আমরা কি দাবি থাকবে? সামনে একটা স্কুল আছে, আমরা রাস্তাটা মানে ঠিক করে দেখ, সবার করে বাচ্চা আছে, বাচ্চা আপ ডাউন করে, ঠিক আছে? তো রাস্তাটা আমরা একটাই দাবি, রাস্তাটা ঠিক করে দেখ। রাস্তাটা ঠিক নয়, এই বাসগুলো হইতো না।